এই যে আমি সামর্থ্যবান প্রশাসনের এই প্রক্রিয়াটায় সরকারিভাবে নীতিমালা দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে বন্ধ করতে হবে এবং প্রয়োজনে স্থপতিকে বলতে হবে এরকম ডিজাইন করে তোমার আঙুল কেটে দেবো বা শাস্তি হবে। তখন স্থপতি বলতে পারবে ভাই আমি এটা করতে পারবো না, কারণ আমাকে শাস্তি দিবে। আমি বলছি অনুশাসনটা রাষ্ট্রভাবে হওয়া প্রয়োজন। এই জন্য এফেক্ট হচ্ছে সাধারণ মানুষ। রাষ্ট্র তৈরি করা হয় সাধারণ সহ সকলের অন্তর্ভুক্তিতার সাম্যতার বিন্যাস করার জন্য। শক্তিশালী তো রাষ্ট্র চায় না, তার তো সামর্থ্য দেওয়া হবে। পাইপ মেলাতে নিয়ে আগে জমিদারা চলতো না, তখন সরকার ছিল। আসলে ওই অবস্থা থেকে আমরা আবার প্রস্ফুটিত হতে দেখছি, কারণ এখন অসংখ্য জমিদার তৈরি হয়েছে প্রতি পাড়ায় পাড়ায়, আনাতে কানাতে। তাদের বিরুদ্ধে একটি সাম্যতার গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি এই জায়গা থেকে উত্তরণের পথ করে দিতে পারেন। এটা শুধু একজন স্থপতি নয়, সকল স্থপতি, প্রকৌশলী এবং অবশ্যই যিনি বিনিয়োগ করছেন তাকে এগিয়ে আসতে হবে সকলের জন্য। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে সরাসরি আবেদন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী, যদি সত্যি শুনে থাকি বা সত্য আপনাকে আজকে শেয়ার করছি, আতিক সাহেব যিনি আমাদের উত্তরে সিটি কর্পোরেশন তিনি জানিয়েছেন আমাদের এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে বলার পর উনি বলেছেন খবরদার, এটি অসম্ভব একটি অন্যায় আবদার। ওরা বলছে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতার জন্য এখানে আমরা দোকানপাট করব। মাননীয় প্রধানমন্ত্রী বলছে তুমি একটা পার্ক প্রকল্পের জন্য ব্যবস্থা নাও, যতটুকু জমি তাদের একান্তই দরকার, বিশেষ করে পার্কিং টার্কিংয়ের জন্য, অন্যান্য যানবাহনের, তার বাইরে 1 ইঞ্চি জায়গা যদি থাকে ওটাকে যতটুকু পারো ফেরত দেওয়ার চেষ্টা করো। কারণ এলিভেটেড এক্সপ্রেস আর মেট্রো রেল আর মেট্রো রেল স্টেশন মিলে ওইটাকে পুরোপুরি কনক্রিট জঙ্গল করেছে, ওখানে 5টি স্কুলও আছে। অতএব সবকিছু মিলে এই অনাচার সবকিছু প্রধানমন্ত্রীকে ঠিক করতে হবে। এখানেও আমাদের আপত্তি রয়েছে। তাহলে অন্যান্য সংস্থাগুলোকে হয় ভেঙে দেন, শেষ করে দেন, সকল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর আন্ডারে একটি মন্ত্রণালয় বানিয়ে দেন, অথবা এই সংস্থাগুলিকে জবাবদিহির মধ্যে আনেন। একটি মেট্রো রেল কর্তৃপক্ষের কি করে সাহস হয় যতটুকু তার দরকার, যিনি ততটুকু অধিগ্রহণ করেছেন, নিয়েছেন, বাকি অংশগুলো নবাদুর দৃষ্টিতে দখল করা, টেম্পোরারি দখল করা, একদিন পারমানেন্ট দখল করার এই প্রয়াস নেওয়ার চেষ্টা করেন। এটি কিন্তু এই একটি এক্সাম্পল মাত্র, সমস্ত ঢাকা জুড়ে এটা চলছে। আমি প্রথমত মনে করি এখনকার দাবি আর আমাকে দুধ দেন ভাত দেন না, ভাত দে নাহলে তোমাকে খাবো, এরকম একটা অবস্থা তৈরি করছে জনগণ। এটা তো বুঝতে পারছি আমরা। আমি আপনাকে সুস্পষ্টভাবে দুটো উত্তর দিই। প্রথমত হচ্ছে আমাদের সমস্ত উন্নয়ন নীতিমালায় এক ধরনের ব্যক্তি কেন্দ্রিক, পুঁজি কেন্দ্রিক, প্রকল্প কেন্দ্রিকতার বিরুদ্ধে আমরা গত 8 বছর ধরে স্পষ্ট উচ্চারণ করছি। শুধুমাত্র গণপরিবহন ভিত্তিক নির্ভরশীলতা বাড়ায় ঢাকার ফুটপাথগুলিকে ন্যূনতম 15 ফিট করে ফুটপাথের সাথে সাইডওয়াকে গাছের সারি লাগিয়ে নতুন ঢাকা সৃষ্টি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন এবং তার যে পরিমাণ গণমুখিতার উত্তরণ, তার বিপরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 22% অতিরিক্ত খরচে মাত্র 13 থেকে 17% মানুষের সেবা দানের প্রকল্প ঢাকায় চলছে। আমি স্পষ্ট উচ্চারণে বলছি না। তার মানে আমরা গণপরিবহন ভিত্তিক সমাধানে সড়কগুলিকে গাড়ির জন্য সংকুচিত করে, প্রাইভেট কারকে নিয়ন্ত্রণ করে গণপরিবহন ভিত্তিক বানিয়ে ফুটপাথকে, পদচারী বান্ধবতাকে এবং বৃক্ষকে আবার আচ্ছাদিত নগরী বানিয়ে এই পরিবর্তনে যে টাকা খরচ হবে তার 17 গুণ টাকা খরচ করে এই ধরনের প্রকল্প করা হয়েছে। ভালো, এই ধরনের প্রকল্প আর করা না হয়, বরং এই যা বললাম এই ধরনের প্রকল্প মুখিতা তৈরি হয়, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে সরকারকেই তার নকল দর্শনের প্যারাডাইম শিফট করতে হবে। এখানে ব্যক্তি, আমি, আপনি বা প্রফেশনালরা এককভাবে করতে পারবে না। সরকার কেন করবে? কারণ নগরীর 78 থেকে 84% মানুষ এখনো এই উন্নয়নকে দেখে অভিশাপ দিচ্ছে, অভিবাদন জানাতে পারছে না। অভিবাদন যদি জানাতে হয় তাহলে তাদের অংশটুকুর উন্নয়ন করলেই কেবল একটি সমন্বিত সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হতে পারে। আমরা সেই দাবিটা আজকে আপনাদের মাধ্যমে করছি।